গাইস, আমি এখন বর্তমান আছি পাহাঙের ভিতরে। মেন রোড থেকে প্রায় 30 থেকে 40 কিলোর মতো আমরা ভিতরে আসি। মানে এই 30-40 কিলোমিটার মানে পুরোটাই জঙ্গল, আশেপাশে কোনো ধরনের দোকান নাই, কিচ্ছু নাই। আর এখন আমি বর্তমান যে জায়গাটাতে আছি দেখেন, এখানে জাস্ট দুইটা ঘর আছে। এই যে এখানে একটা দেখতেছেন, আর ওই অপোজিট সাইডে আরেকটা আছে। আর এখানে আমাদের কিছু বাংলাদেশি ভাই এবং পাকিস্তানি ভাইরা থাকে, যারা ওরা কিনা এখানে পাম অয়েল বাগানে কাজ করে। আমি জাস্ট ওদের কথা চিন্তা করি যে ওরা আসলে কিভাবে এখানে থাকে। আশেপাশে কোনো কিছু নাই, হসপিটাল নাই, কোনো কিছু নাই। যদি আপদ বিপদে পড়ে ওরা কিভাবে যায়? ওদেরকে কোম্পানি থেকে একটা মোটরসাইকেল দেওয়া হয়েছে। এই মোটরসাইকেলের মাধ্যমে যদি কোনো কিছু লাগে, প্রয়োজনীয় জিনিস, এই 30-40 কিলোমিটার দূরে গিয়ে ওরা কিন্তু কিনে নিয়ে আসে। এবং আরেকটা ব্যাপার হইতেছে, এখানে কিন্তু কোনো ধরনের ইলেকট্রিসিটি নেই। ওদেরকে আপনার জেনারেটর দেওয়া হয়েছে। জেনারেটরের মাধ্যমে ওরা কিন্তু আপনার মোবাইল চার্জ এবং বাড়তি যে ইলেকট্রিকের যে কাজের প্রয়োজন, ওই কাজগুলো করে থাকে আর কি। ওদের এমন একটা পরিমাণে তেল দেওয়া হয় জেনারেটরের জন্য, যদি এর থেকে বেশি ওরা ইউজ করে তাহলে পরবর্তীতে কিন্তু তারা আর এই জেনারেটর ইউজ করতে পারে না। তো সীমিতভাবে ওরা ইউজ করে আর কি জেনারেটর। আর এখানে আমরা আসছি আজকে ঈদের দিন, আর এখানে আমরা গরু জবাই করে এখন কিন্তু পাক চলতেছে। ওই পাশে পাক করে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো আর কি। প্রতিবারের থেকে কিন্তু এবারে ঈদটা আমার অন্যরকম ছিল, কারণ এবার খুব আলাদা একটা আনন্দ উপভোগ করলাম। ভাই বাদা সবাই সাথে ছিল। আর থ্যাঙ্কস স্পেশালি উজ্জ্বল ভাইকে দিতে চাই, কারণ ওনার কারণে আসলে এই জায়গায় আসা হয়েছে, নাইলে হয়তো আসা হইতো না। এই যে এই পাশে আছে গাড়ি, তারপরে ওই পাশে আমাদের আরো দুইটা গাড়ি আছে। আমরা ভাই বাদার প্রায় 5-7 জন আসছি আর কি এখানে। তো আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ 8 বছরের ভিতরে আসলে এরকম কোনো এক্সপিরিয়েন্স পাই নাই। এরকম গরু জবাই করতে পারি নাই, একসাথে বাইরে কোথাও খাইতে পারি নাই। সো এটা নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। তো পাহাঙের ভিতরে কারা কারা এরকম কাজ করেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, যে পাহাঙের ভিতরে বা পাম অয়েল বাগানের মধ্যে আপনারা এরকম সমস্যার সম্মুখীন কে হন। থ্যাংক ইউ গাইস।